আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে আমার হাতে দেখতেছেন এই গাছটি। এই গাছটির নাম কি? এই গাছটি আমরা কিভাবে সেবন করব? এই গাছটির উপকারিতা কি? এই গাছটি আমি পাবো কোথায়? এই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে সেবন করে দেখিয়ে দিব। আমি যে নিয়মে সেবন করব ওই নিয়মে যদি আপনিও সেবন করতে পারেন, তাহলে আপনার যে উপকারগুলো হবে, যে মানুষগুলো প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, লজ্জায় হতাশায় জীবন উপভোগ করতেছেন, অথবা বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে হতাশা, দুশ্চিন্তা জীবন উপভোগ করতেছে, অথবা আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম জিরো হয়ে গেছেন, একদম নিস্তেজ হয়ে গেছেন। তো আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো আমাদেরকে যে সকল ভাইয়েরা, একটি কথা বলে রাখি, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, সময় দিতে পারতেছেন না, একদম দুর্বল হয়ে গেছেন, আপনি যেহেতু বহুদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার সমস্যাটা একদম হাই কোয়ালিটি হয়ে গেছে, একদম বেশি হয়ে গেছে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার যদি 105 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন কিন্তু আপনার শরীরে সাধারণ নাফাবুরি কাজ করবে না, আপনাকে ডাক্তার সাজেস্ট করবে অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য। ঠিক তদ্রূপ আপনার শরীরে এখন এই যে ছোটোখাটো বেশওয়াজ, একটি গাছ, দুটি গাছ আপনার শরীরে শ্যুট করবে না, আপনাকে প্রায় হাই কোয়ালিটির বেশওয়াজ নিতে হবে, হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে, তারপরে আপনার শরীরে শ্যুট করবে। ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না। এখন আপনার একটা প্রশ্ন থেকেই যাইতে পারে, প্রশ্নটা হচ্ছে হাই কোয়ালিটির বেশওয়াজ আমরা পাবো কোথায়? হাই কোয়ালিটির বেশওয়াজ যদি আপনি নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, হাই কোয়ালিটির বেশওয়াজের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। বসে থাকবেন, আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, রোগ আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা এক সময় আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে, যা পরবর্তীতে আফসোস, টাকা খরচ করে আপনি সমাধান পাবেন না। এই জন্য রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হন, রোগ হলে চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত, চিকিৎসা গ্রহণ করাও সুন্নত। তো এই গাছটির নাম কি? আমার হাতে দেখতেছেন এই গাছটির নাম কি? এই গাছটির নাম হচ্ছে কালাবোতাগির গাছ। অনেকেই এই গাছটিকে কালো কেশরের গাছও বলে থাকে, গ্রাম অঞ্চলের ভাষায় এই গাছটিকে কালাবোতাগির গাছও বলে থাকে, অনেকে কালো কেশরাজ গাছও বলে থাকে। তো যে যেই নামে, আমার হাতে ভালো করে দেখুন, যে যেই নামেই চিনুক, এই গাছটি আপনি যে জায়গায় পাবেন, এই গাছটি আপনি যে জায়গায় পাবেন, ওই জায়গা থেকে আপনি এই গাছটি তুলে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই গাছটি আপনি, যখন এই গাছটি আপনি তুলে নিয়ে আসবেন, নিয়ে আসার পর ছোট্ট একটা, এমন একটা পাত্র নেবেন, ছোট্ট একটা পাত্র নেওয়ার পরে ভালো করে ধৌত করবেন। আমি এটিকে ধৌত করে রেখেছি। ভালো করে আপনি এই পাতা, এই গাছটাকে আপনি ভালো করে ধৌত করবেন। ধৌত করার পরে কীভাবে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। আবারও বলতেছি, এই গাছটির নাম হচ্ছে কালো কেশরাজ গাছ, কালো কেশরী গাছ, অনেকে কালাবোতাগির গাছও বলে থাকে। তো যে যেই নামেই বলে থাকুক, এই গাছটিকে আপনি ভালো করে চিনে রাখুন। এই গাছটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভাইরা বলে গাছের ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ গাছগাছরা ছাড়া কখনোই মানুষ বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে, তারা এই গাছ থেকেই ওষুধ তৈরি করে, তারা এই গাছ থেকে ওষুধ তৈরি করে। সমস্ত ডাক্তার বলেন, কবিরাজ বলেন, এই গাছগাছরা থেকে ওষুধ তৈরি করে। গাছগাছরা কখনোই বেঈমান হতে পারে না। আপনি যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে। 100 থেকে আপনার 100 ইনশাআল্লাহ উপকার হবে। তো এই গাছটি আপনি যখন চিনি নিয়ে, এই গাছটি যখন আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ভালো করে ধৌত করবেন, একটা পাত্রের মধ্যে রেখে এটা ভালো করে ধৌত করবেন। ভালো করে ধৌত করার পরে আপনি এটাকে মুখের ভিতরে এভাবে দিয়ে আপনি রসটুকু খেয়ে ফেলতে পারবেন। আপনি রসটুকু, পুরা রসটুকু, এই গাছের পুরা রসটুকু আপনি খেয়ে ফেলবেন। কখন কখন খাবেন? আপনি সকালবেলায় সেবন করবেন এবং রাতের বেলায় সেবন করবেন। এই গাছের রসটুকু আপনি, সাবাটুকু যদি খাইতে পারেন খাবেন, আর যদি রসটুকু আপনি সেবন করতে না পারেন, রসটুকু আপনাকে খাইতে হবে, সাবাটুকু ফেলে দিলে সমস্যা নাই। আপনি প্রতিদিন সকালবেলায় খাবেন এবং রাতের বেলায় আপনি ঘুমানোর আগে এই একটি করে গাছের রস আপনি এইভাবে সেবন করবেন। আমি আবারও বলতেছি, এই গাছটি আপনি যে জায়গায় পাবেন, খুবই অত্যন্ত পরীক্ষিত,
বহু পরীক্ষিত এই গাছটির রস খুবই অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গায় আপনি এই গাছটিকে পেয়ে যাবেন, এই জায়গা থেকে নিয়ে আসবেন, ছোট্ট একটা পাত্রের মধ্যে রেখে ভালো করে ধৌত করে সকালবেলায় আপনি এই গাছের রসটুকু আপনি সেবন করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। দেখুন, রোগ যেহেতু আমার, রিস্ক তো আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। যেহেতু রোগটা আমার হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে চাবেন, কান্নাকাটি করবেন, তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন। তো আমি আবার বলতেছি, দেরি না করে আপনারা ট্রাই করুন, আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন, আর দেরি করবেন তো আপনি মিস করবেন। নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।